আছে, আর নবীর পড়া লেখা নাই। আল্লাহ এসে দেখছি কিতে হইতো জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি বহুত ডুলা ধরছো না অনেক লাগতো লকডাউন দাও শাটডাউন টিকা বানাইছো করোনার টিকা দিছে সরকার আল্লাহর রাস্তে সামনে ভাইরাস একটা টিকা 30 লাখ টাকা কত আগে রু দিয়ে লেগে ডাকাইতে যাচ্ছে ধরলে আর মোবাইলের আর টাকা পয়সা আশা করে ভাই কত দিচ্ছে দিয়ে লইছে এই ডায়লগ কইও রুল হইছে কইছে হুনিচ্ছে জিন্দেগি বাঁচানোর দরকার নাই এক একটা টিকে দিবি দিল্লি করতে গীতা কা সিনেমার মতো আই দিছি বেটা বড় না 99% দূর না আই দিছি ফাইজার কি কয় আল্লাহ তো করে তোরা টিকে সেন্টারে তোরা লকডাউন শাটডাউন দেওয়ার আগে হেড ডাউন দে সুবহানাল্লাহ কয় না এমনে সুবহানাল্লাহ বেলা আল্লাহটা কইলে আল্লাহ কি খুশি হয় আল্লাহ গরু মুসিদি কয় আয় সুবহান তুই কেন জানোস কয় আল্লাহ জানে আমরা বহুত তারপরে সুবহান ফুত পবিত্র লা শারিক আল্লাহ আপনার কোনো শিরক টিরক নাই আপনি একক কত রব কইছে কোন দুঃখে কয় আপনি আমার রব আপনারে খাওয়ান ফরান বড় করেন ইজ্জত দিছেন মায়ের পেটে আসিলাম আমাদেরকে কোনালে পেটের ভিতরে আরে বানাইছেন লাইট মাইট আসিল না নারে এনো খাওয়াইছেন আল্লাহ করোনা ভাইরাসে তো তারপরে 20 দিন হাসপাতাল ছিলাম 80 লাখ টাকা লয়ে গেছে গা আপনারা 80 বছর অক্সিজেন খাওয়াইছেন সিলিন্ডার লাগাই দিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তো আপনি আল্লাহ অক্সিজেন পাঠাইছেন এই সূর্যরে জ্বালাইতে হাইড্রোজেন জ্বালাইতে আমরা 1 সেকেন্ডে 40,000 টন লাকি ঠেলন লাগছে হিয়ানবাদ দিল্লারা বেরিক ফিল্ডে তারপর 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপন্ন হইয়া আগে ফুলগাছিতে মাত্র 36 ডিগ্রি আইছে আপনি ফিল্টারাইজ করে করে চাকরির মাধ্যমে এত কোটি কোটি মাইল সাকি আমরা না কো সিলিন্ডার লাগাই দিয়েছেন আপনি আরে অক্সিজেন দিয়েছেন হইছেন নন না রব আল্লাহ কতই তো বলছে নয়সব দেয়া যেত আল্লাহ কইসত কোন দুঃখে আই বড় আই কত বড় তুই কেন জানোস জানি আল্লাহ জানি ও আল্লাহ জানি আমরা কত বড় এই যে বাংলাদেশ আছে এশিয়া আছে 7,926 বেশের পৃথিবী আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগৎ খোদার কাটা আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে 5.7 এর সাথে 15টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি আছে কোথায় এইভাবে হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে তারপরে গ্যালাক্সি ক্লাস্টার আছে এইভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে এইভাবে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ নেই না মহাশূন্য শেষ নয় তারপরে এটা বিজ্ঞানীরা 0.01% ধারণা দিছে মহাজগৎ তারপরে 99.99% মহাশূন্য খালি রয়েছে এর উপরে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড় একটা থেকে আর একটা 500 বছরের রাস্তা আখিরাতের 535 বছরের রাস্তা 7 আসমান এর উপরে বড় 70,000 নূরের পর্দা এক একটা জগৎ আলাদা তারপরে বড় সিদ্ধাতুল আজকে তিনজন ভদ্রলোকে নিতে পারবেন নিজের গোলামি আল্লাহ আশা করি অনেক দিন যাবে 20-30 বছর যাবে এই কিতাবগুলো কি সুন্দর বয়ান লিখে দিয়েছি নেবেন 1500 টাকা আর আমি আমার বন্ধু হারুন ভাই আমার বন্ধু মানুষ আমি আকর্ষণ করব আমার ভাই 5টা কিনি মা বাপ 14 গোষ্ঠী দাদা দাদি যিনি মরে গেছে গা ওনার প্রিয় 5টা মসজিদে দান করব ঠিক নেই একদম ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে সিলমারি দিতে আমি ফিসটা একটা খালি রায় দিয়েছি ঠিক আছে এটা ধাই দেবে 100 বছর ঠিক আছে না কোম্পানি গুড়ি যেত 15% ভ্যাট 2% ট্যাক্স দিয়ে তারপর ট্রাক ছাড়ে সরকারকে দিতেই আনন্দ লাগে সরকার আমাদের আমরা সরকারের জনগণ আমাদের আমরা জনগণের আমরা সকলে একটা পরিবার স্বাধীনতার মতো নিয়ামত আর নাই কইবেন তাই হাম দিয়ে ও রোহিঙ্গা করে জিজ্ঞাসা স্বাধীনতা কারে কর আমার আসল লাগছে এতে এটা কি আসল কথা নেই যারা স্বর্ণের দোকান ছিল তারা এখন গর্তের ভিতরে ওই জাতিসংঘ তো বাচ্চার গিয়ে ডাইলের পানি কত খায় কোথায় তাদের ছেলে ফেলে কোথায় তাদের বৌজি কোথায় তাদের কবর কোথায় তাদের মাদ্রাসা সিরিয়া ফিলিস্তিন জর্দানের জিজ্ঞেস করো স্বাধীনতা কাকে বলে স্বাধীনতাকে টিকে রাখার জন্য আয়কর দেওয়া লাজেম কোরআনে কারিমে কি মেসেজ আছে আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ
কইতে পারেন হুজুর আই ইউনিয়ন বোর্ডে তো বাধ্যতা 14 গোষ্ঠী 1 কেজি চাল খাইনো আই কিনলে দিতাম। আপনি খান না, কিন্তু রাষ্ট্রের রহমত আপনার ভিতরে আছে। রাষ্ট্র আপনাকে সেফটি দিচ্ছে, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসন আপনার সেফটিতে কাজ করছে, আপনার কাছে আসতেছে রহমত, আপনি হয়তো কল্পনা করতে পারতেছেন না। কথা ক্লিয়ার? অবশ্যই। কথা শেষ। এটা হাসকবি লিউ ওস্তাদ তো সিলটিল মারি বুঝে দেন, হাসকবি বেশি কইলে মরে যাবে। আছে 1 কার্টুন 16 কপি এদিন না সাফায়েত ভাই ঢাকাইয়া মাল লয়ে গেছে গা। আচ্ছা 16টায় লইলেন, 16টা মসজিদ দিদি। আল্লাহু আকবার। আল্লাহ ঠিক আছে, আমরা ব্যবস্থা করে দিই। 16টা একটা মাদ্রাসা। হ্যাঁ সব আমি বলে দেব সরতি বলে দিই। 16টায় কত? এটা পিএসএ করে দিই 16 18 মাগো মালদার বাড়ি না। আমি যখন এটি করি প্রায় 30 লাখ টাকা, আমার বিভিন্ন সরকারি অফিসাররা কয় কে কিনবো, হুজুরেরা কয় কে কিনবো। আমি তো দেখতে পাচ্ছি আমার কিনার মাটির আছে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আমার হারুন ভাইয়ের দোকানে হাত তুমি কবুল করো। আল্লাহ যে হাত দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, আল্লাহ এই দোকানে হাতকে তুমি নিচে নিও না, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। তার বংশে যাতে আল্লাহ কিয়ামত পর্যন্ত গরিব না হয়। তার বংশ থেকে একটা বিশ্ববিখ্যাত আলেম বানাইও আল্লাহ। যে আলেম তামাম জগৎকে হেদায়েতের দিশা দিবে, তখন বলবে যে হ্যাঁ আমার নানু দাদা বা আমার নানু ভাইয়া এভাবে কোরআনের পক্ষে ছিল। এটা একটা বিশাল সদকায়ে জারিয়া, তার ব্লাড থেকে যাতে একজন বিশ্ববিখ্যাত স্কলার পয়দা হয়। কই আমরা আমিন। তোরা আসলে ফুল গাছের লোকে ফুল রে, কত জায়গায় পরশু গাজী ইয়াতে গাজীপুর কোবাই মারিয়ে এলেছি দুগাটে ওদের না। আমার তো দিছে একজন 1000, আর একজনে দিছে 800, পয়সা আরে কালেকশন করতে। আমি তো পয়সা গুলো আগেই লয়ে এলেছি, আমি জানি তো হরে তারা যাইলে দিবে। আর আগো ফেনি চাইছে 101 খোদার গাড়া, ওই রয়েছে 170 ব্যাগ। হারুন ভাই এবার দিয়ে দিছে মুড়ে কো সাইড হলে যা লাগে সাইবার আগে দিয়ে দিছে। আল্লাহ আমার এই সমস্ত এলাকাবাসীকে তোমার রহমতের নজরে রাখিও। আল্লাহ তাদেরকে আর গরিব বানাইও না। আল্লাহ তাদেরকে রহমত ঢালি দাও। তাইলে ওয়াজ শুরু করিয়ে শুরু কিন্তু করিয়ে লেছি, তখন এটাতে গেছে তখন তোরা বন্ধ করস দে, তখন সিস্টেম মতো আটকেছে। বইয়েছি বাইরে জায়গা মতে অন আছে নাকি আমরা আরো এডি করবি, এডিও দরকার, এটা অনুষ্ঠানের ভিতরে। তো বাইরে আর দেন না, বাইরে সুন্দর করে প্যাকিং করে দিই, প্লাস্টিক মারিয়ে আমার বাইরে বুঝাই দেন কার্টুনটা। তো বাইরে আজকে যে খুতবাটা নিয়েছি, এই খুতবা থেকে তো করে ওয়াজ করে দিই। 100 নম্বর শিরোনাম মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। মহাবিশ্বে ফেরেশতাদের ধৈর্য ধরে 50 মিনিট পর বলে যে ইনশাআল্লাহ রান রইব। আমিন। স্ট্যান্ডার্ড আলোচনা তো আমি করি না, তোরা হুনসা আল্লাহ আই তোরা যে তালের কাস্টমার আয় হে তালে বেশি বিজুক্তি। তো আয়াত বেশি কিতে পাই ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সংখ্যা কত তা কেউ জানে না। ওয়া ইয়ালামু, কেউ জানে না। জুনুদা রাব্বিক, ওহে প্রভু, ওহে আমার নবী, আপনার প্রতিপালকের এই কতটুকু, আপনার প্রতিপালকের সৈন্য সংখ্যা কত তা শুধু তিনিই জানেন, আর কেউ জানে না। কথা এটা বুঝতে হইব, না বুঝতে সামনে লেকচার বুঝতেন না। তাইলে ফেরেশতা নামে একটা জাত আছে, আসেনি? এরপরে একটা হাদিস নিছি, খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দা'a রাজুলুন ইমরাতাহু, কোন ব্যক্তি যদি তার ওয়াইফের ডাকে ইলা ফিরাশিহি, উঠানের বাইরে, ফেরাশন মানে কি খাট, খাটের মধ্যে ডাকে, কাম ভাইয়া কাম তুমি উড়ানো না খাটো কোনারে, তারপরে হেবড়ি কয় হাইতার না বাবা তাকাসবা না। তার হাজবেন্ড অত্যন্ত মনে কষ্ট নিয়ে রাত্রি যাপন করেছে। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফেরেশতারা সকাল হওয়া পর্যন্ত এই মহিলাকে গালিগালাজ এই লানত দেয়। কথা কি বুঝছেন? আপনি আপনার ওয়াইফের ডাক দিলেন, প্রাণ শোক আমার কাছে আসো, যে যে কাজে ডাক দিছেন আপনার মন চাইছে, হেবড়ি কয় কি হাইতাম না, হ্যাঁ তুই হতে দিন কুড়ুর কুড়ুর করো, তারপরে জিজ্ঞা মাইরা করে আছে তুই দাও না,
তুমি কুত্তার মতো শুরু করছো। তারপরে কি হুতেরা বিদিষ্ট হয়েছে, যে কোনো একটা রিজন দেখে উনি আপনার আহ্বানে সাড়া দিল না। লানাত আল মালাইকা, ওই আল্লাহর ওই যে সৈন্য ফেরেশতারা হইলো আল্লাহর সৈন্য, সারা রাত এগুলির গজব দে, তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো, আল্লাহ লানাত পড়ো, লানাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী 3237 নম্বর হাদিস, 3237 নম্বর, কথা কয় না 3237। মনে করতেছেন হুজুরে মজা করি করবো, তাকে বাড়ির কথা। কোরআনে কারীম, এরপর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী, এর কত নম্বর হাদিস? 3237। 3237। ওনকে যুগে কিচ্ছা কাহিনী কইবার সুযোগ নাই, এটা কইতে হোলাইনে সাহাবাইঙ্গো, ঠিক নেই? মানে দলিল নম্বর দিয়ে কইতে হইব, না হলো অনেক মাফসারি। এই আমি তোকে ডাক নম্বর বলে দিছি, সহিহ আল বুখারীর 3237 নম্বর হাদিস। তা আমার মজার একটা কথা কই, এই যে এই মামলাটা যদি আল্লাহ হাসর মাঠে কারা করায়, আপনার মা, আপনার বউ, আর মা, আর ভাই, আল্লাহ সালায়, আল্লাহ করতে পারে মাসে কিনা, সেটা ঠিক নেই। তুই একদিনও কি সেটি কয় না, ও তুই একটু পারো না কইছে নি, এই মামলা কারাইলে আগে মা বোনের বাঁচা নাই। কথাটা কি বুঝছেন? নি সেন্সিটিভ একটা বিষয় ধরে দিছি আমি, ঠিক না? এই কথাটা আম্মাজির করে কইয়ে আই কইলে তো আপনার লাডিলে জুড়ে দিয়ে দিব। আপনারা আমার ভাই, আপনারা বাড়িতে কইয়ে এইভাবে হাজবেন্ডের আহ্বানে সাড়া না দিলে মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। তো ফেরেশতারা কিভাবে গালি দেয়, আজকে আমরা ফেরেশতাদের সম্পর্কে জানা দরকার। আলোচ্য বিষয় কিন্তু সেটা একটু ঘুরে আনছি আর কি, হবে স্টারলাইন ফার্ম দিয়ে ঘুরেছি আর কি, হাইওয়ে দিয়ে যাইলাম না। আলোচ্য বিষয় কি আমাদের মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থা, মহাবিশ্বে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কি? কথা কয় না। ওই ছোটবেলা বক্তব্য পড়ছিলেন যে ওয়ালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ আমরা ফেরেশতার উপরে বিশ্বাস করলাম, তাহলে ফেরেশতাদের উপর বিশ্বাস করা আর ধরে ওই মুক্তবের পড়া লইয়া আফসারি ধরছে গো। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। নবীও তারা বলে রহমান আল্লাহ, পুত পবিত্রময় আল্লাহ তারপরে সন্তান গ্রহণ করেছে। ফেরেশতারা আল্লাহর সন্তান, কাফেরেরা কয়, অন্যান্য ধর্মের লোকেরা কয় আল্লাহ তাআলা শানু কবাল ইবাদুম মুকরামান, এই ফেরেশতাগুলো আল্লাহর সম্মানী বান্দা। সুবহানাল্লাহ। ওই এমজেলেরা আল্লাহ তাআলা শানুর গোলামাইয়া, আমরা বলি কি তারা আল্লাহ বান্দা, আমরা তাদেরকে দেখি না, তারা নূরের তৈরি, আর আমরা আমাদেরকে দেখি, অন্যান্য পদার্থগুলো দেখি, জড় পদার্থগুলো, জিনদেরকে আমরা আবার দেখি না, ঠিক কিনা? তো যেটা আমরা দেখি না সেটাকে আমরা বিশ্বাস করবো কিনা? অনেক কিছু দেখা যায় না রে ভাই, বাতাস দেখা যায়নি, কিন্তু হাতে শক্তি আছে, তোমাকে নেটওয়ার্ক দেওয়া যায়নি, ইয়েনে সচিবদের হাতের মেরে কাতার আরো দিয়ে দিয়েছে, আমিও দিয়েছি আরো দিয়ে আছে, কিনে সচিবরা কোন আকার বা দিয়ে আপনাকে তোর মধ্যেখানে কোনো তার নাই, কিচ্ছু নাই, বাতাসে করে পৌঁছে দেয়। ওই আমার ফুলগাছি মেইন রোড টাওয়ার একটা কাজ দিয়েছি, 3টে গোলা, কত কুত্তে হেতে ঠেকো মতে, কুত্তার দাম আছে, লোহার দাম নাই, আর হেতে হি একটু ক্যাপচার করি আপসারি অঙ্কে লাও রে, তুই গীতা গীতা করো রে, সচিত্র প্রতিবেদন আমি পৌঁছে দিচ্ছি তোমার বন্ধুর কাছে লন্ডনে। তো এই যে দেখা যাচ্ছে না, তারপরে তো আমরা বিশ্বাস করি, বলি কিনা? অনেক জিনিস দেখা যায় না, কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বিশ্বাস করে। অনেক অনুপরমাণু দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়, সেটা এই জন্য আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি আমরা। আমি এরপরে আল্লাহ তাআলা শানু আরো একটা কথা কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার বন্দারা বান্দিরা তোমরা যা করো কিরামান কাতিবিন সব জানে। এখানে আছে স্যাটেলাইট, এখানে আপনার কিরামান কাতিবিন,
তাহলে এখানে ফেরস্তা আছে আমার আপনার চিত্তকে ফেরস্তা আছে তো দিছিল খুশি আমার তো কথা কথা কয় না কিনলে বল করলে লাগে না তার ছবি তুলে দিচ্ছি এখানে তারপরে এইসব ছোট কোথায় না থাকাই পড়ে তারা তোলা দিয়ে এরকম যদি তোমরা এর ভূমিকা হচ্ছে কিনে গেল শেষ হিসেবে আর হাইকালের জন্য তো হচ্ছে না আর দিয়ে আমার দোয়া যায় তুমি বহুত মাছ কামাই মাছ দিয়ে করা হচ্ছে না আর বলেন যুদ্ধ করে উড়ে গিয়ে যান ফেরেস্তারা তোলা দিয়ে তাহলে ফেরেস্তাদের অবস্থা সত্য ওরে ফেরেস্তাদের অবস্থা আবার সারা রাত যদি আপনি উঁচু করে অনেক ফেরেস্তা দিকে এইভাবে দুই শতর করে আয়াত এগুলো করলে আপনাদের ধৈর্য ক্ষতি করবে এই জন্য আপনারা নিজেরাই যদি রাস্তা করবেন করবেন আপনার দিকে আস্তে আস্তে আগে করে আমি من كان عدوا لله وملائكته ورسله وجبريل كان للكافرين নিশ্চয়ই তারা আল্লাহ এবং লিখিত জিব্রাইলকে এদের সাথে দুষ্কৃতি করে যারা কাফের আর আল্লাহ কাফেরদের জন্য দুষ্কৃতি করবে অর্থাৎ এখানে এই দোকানে ওই সব উমরহান করিতে বিলামিন আয় ওই পাহাড়ের একটা বড় কথা রেখে চাইলে আসলে চা খাবে এর দিতে চাইছে এই জন্য ইউপিরা নাসারা এই দোকানের বেশি দৈত্য তারা ডিগ্রিলেন দিকে এই জন্য বাকারা প্রথমে শোনানো বাকারা সূরার নাম বাকারা আয়াত নম্বর 98 আয়াত নম্বর আরো ধরে একদম কিছু ব্যক্তির আমাদের তাদের কোনো আইবেন কারণ তার আমি চিন্তা সকলের জুড়ে আস্তে আগে বলাই ডিগ্রি আবার আকাশ কেন চর্চা শব্দ করে أنا بشر الذي الله ورسول الله صلى الله عليه وسلم مني أرى لا ترون أسمع ما لا تسمعون أتى في السماء مرسلا سيدا فيها موضع أسمع بالإنسان صلى الله عليه وسلم على لبعكم قليلا ولبعكم كثيرا فلما تبصرتم بالنساء المناطق ذكر رسول الله تعالى فتجعلهن إلى الله رواه الترمذي وابن ماجه وأحمد আমার নবী বয় আমি যা দেখি তুমি তা দেখতে রেখে আর আমি যা শুনি শব্দ তরঙ্গ যদি তা শুনতা তাহলে কি শুনতে আস্তা পিছাবা ওয়া হুকালা আস্তা ইচ্ছা আসমান সব পর পর আসমান জমিনে সাইরের জায়গা সাইরের পরিমাণ জায়গা নাই যেখানে কোনো ব্যবস্থা নাই যে আল্লাহর সাহায্য চেষ্টা পরিবেশে তারপরে রুকু করতে আছে আর আমি যা জানি পালিরা পালিরা আমি যা জানি তোমরা সামনে অল্প একটা ওলা বাকাই আমাদের ওয়াইফের সঙ্গে মিলন করতে আর তোমরা তোমরা বিল্ডিং সব ছাড়িয়া সব কিছু আমি নবী দেখতে পাচ্ছি 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে রহমতের সেলটা না
সেখানে সরিয়ে নেই তিনটা হাতে বলতে হয় এইভাবে চেষ্টা করে কেউ করতেছে এই বিশাল জগৎ তাই আমরা দিকে হাঁটতেছি এখানে শুধু আল্লাহ তাই না আমরা থাকবো আত্মসাক্ষী মানুষ আমরা যদি আল্লাহ না মানি সবকিছু তালা দিয়ে নাই আল্লাহর কিছু আগে আয়নি আল্লাহ বলে এই যে পেছে এমনি আল্লাহ আল্লাহ আমি যা দেখি ওরা তা দেখি তাইলে নবী তো আমাদের মতো মানুষ তিনি আবার বেশি দেখেন কেন ওনার খাওয়ার বেশি আমরা বিমানে যে আনন্দের ঘুরতে বিমানে উনি বিমানে দেখছেন ওনার সামনে সিটের ভিতরে দিই একই বিমান আমার জায়গা আমাদের কিছু সালামকে সালাম কাজে আমাকে পেরিয়ে তুললাম ভালো পেরিয়ে আমার বেশি কম আছে সব করিয়ে বিয়েটা কম করে এই শুক্র আর কোথাও বিয়ে চেষ্টা করিয়ে দাও আর কোনো এখানে মাছ আসছে দেখছি রে মাছ চলেছে মাছ তোমার তুমি দেখছি তবু আরো হয়েছে আসছে নানা বিড়ি দিতে আল্লাহ অ্যাক্সিডেন্টে মারি যাবে আচ্ছা ও তো আইলটে দেখে কি 6,000 মাইল 15 মিনিট আগে ঘোষণা দিতেছে না ইংলিশে আপনি সাধারণের অবকাশের জন্য জানানো যাচ্ছে রোগী চেষ্টা করে ও দেবে ব্যাগের ফেলা বেশি আসবে দয়া করে সিট বেল্ট পরিধান এ কথা কই দিলে এই যে 737 বিমানের বিমানবালা বলে না দেওয়া এক্সকিউজ সিট বেল্ট এক্সকিউজ সিট বেল্ট এক্সকিউজ সিট বেল্ট মানে 15 মিনিট পর হয়তো সাগর থেকে ব্যাগ করতেছে এখানে থাকবো আরো সাগর নিয়ে বিমানের টাকা দিচ্ছে 1,000 মাইলে চলে 30,000 ফুট উপরে 1,000 মাইলে চলে যাবে তারপরে কুড়িয়েরা কেউ পাত্তাতে না ঠিকই 15 মিনিট পর বিমানীরা না মনের জন্য আগুন লাগিয়ে যাবে কুড়িয়েরা দল ছিল স্কুলে কোথায় আপনার সে ফোন করেন না কি ফোন নিয়ে নাকি নেটওয়ার্ক আসবে নেটওয়ার্ক করতে না হয় ওদের বা আরে কি বাসে তোদের ধাক্কা এরকম কোনো এবার উঠছে আইতে দিলে নদী মারি বিস্মিল্লাহ বিল্লাহ পরীক্ষা মানে এটা কবরস্থান বেটা এটা ঠিক নেই এই যে আমরা হেরাই গেছি আবার পাহাড়ে হেরাই গে আর কিছু তুলের মাঝে দেখতে ঠিক নেই 1,000 মাইলে তো পাইলটে দেখছি 15 মিনিট আগে যাত্রীরা দেখে না যাত্রীরা পাইলট সে তবে যাত্রী পাইলটের এখানে দিল্লি আসমান আমি আমার এখানে মিছিল লাগানো এইসব দিয়ে আস্বাদিক পর্যন্ত দেখে খবর যে পোয়াগুলি চলে দেখি দেখি কয় কে তার খবর রে কয় কামো মুখে না কমাজ চলে তো আল্লাহু আকবার তাম পৃথিবীর বিজ্ঞানে সব হয়ে গেছে কি একজন মানুষ এভাবে দেখে গেছে ওনার সাথে সরাসরি স্যাটেলাইট কেন্দ্রীয় দপ্তরের সাথে যোগাযোগ তথ্যপ্রযুক্তির সাথে সরাসরি সংযোগ এই হাতে সব পড়ালেখা আছে আর নবীর পড়ালেখা নাই আল্লাহকে এসে দেখছি কিতে হইতো জানমারি হ্যানমারি মাছ মারি ডুলা ধরি বহুত ডুলা ধরছো দাও অনেক লাগতো লকডাউন দাও শাটডাউন টিকা বানাইছো করোনার টিকা দিছে সরকার আল্লাহর রাস্তায় সামনে ভাইরাস একটা টিকা 30 লাখ টাকা কত আগে রু দিয়ে লেগে ডাকাইতে যাচ্ছে ধরলে আর মোবাইলের টাকা পয়সার আশা করে ভাই কব দিচ্ছে এইটা এরকম রুল হয়েছে হুনিচ্ছ জিন্দিগি বাঁচানোর দরকার নাই এক একটা টিকে দিবি চিল্লি করতে গীতা সিনেমার মতো আইডিসি বেটা মরা না 99% দূর না আইডিসি ফাইজার কি কয় আল্লাহ তো করে তোরা এই টিকে সেন্টারে তোরা লকডাউন শাটডাউন দেওয়ার আগে হেড ডাউন দে সুবহানাল্লাহ কয় এমনি সুবহানাল্লাহ বেলা আল্লাহটা কইলে আল্লাহ কি খুশি হয় আল্লাহ করে মুসিদি কয় আয় সুবহান তুই কেন জানোস আল্লাহ জানে অনেক বহুত তার সুবহান ফুত পবিত্র লা শারিকা আল্লাহ আপনার কোনো শিরক টিরক নাই আপনি একক পাওয়া কত রব কইছে কোন দুঃখে কয় আপনি আমার রব আপনারে খাওয়ান ফরান বড় করেন ইজ্জত দিছেন মায়ের পেটে আসিলাম আমাদেরকে কোন ল্যাবরেটরির ভিতরে আরে বানাইছেন লাইট মাইট আছিল না আল্লাহর ইনো খাওয়াইছেন আল্লাহ করোনা ভাইরাসে তো তারপরে 20 দিন হাসপাতাল ছিলাম 80 লাখ টাকা লয়ে গেছে গা আপনারা 80 বছর অক্সিজেন খাওয়াইছেন সিলিন্ডার লাগাই দিয়েছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তো আপনি আল্লাহ অক্সিজেন ছড়াইছেন
এই সূর্যরে জ্বালাইতে হাইড্রোজেন জ্বালাইতে আমরা 1 সেকেন্ডে 40,000 টন লাকি ঠেলন লাগছে হিয়ানবাদিল্লারা বিরিক ফিল্ডে। তারপর 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপন্ন হইয়া আগে ফুলগাছিতে মাত্র 36 ডিগ্রি আইছে। আপনি ফিল্টারাইজ করে করে চাকরির মাধ্যমে এত কোটি কোটি মাইল সাকি আপনি রান্না করে সিলিন্ডার লাগাই দিয়েছেন, আপনি আরো অক্সিজেন দিয়েছেন, হয়েছে না রব আল্লাহ কর্তৃত বোধ শেয়ার হয়েছে দেওয়া যেত। আল্লাহ কইসত কোন দুঃখে আই বড় আয় কত বড় তুই কেন জানাস জানি আল্লাহ জানি, ও আল্লাহ জানি আমরা কত বড়। এই যে বাংলাদেশ আছে এশিয়াতে, এশিয়া আছে 7,926 বেশের পৃথিবীতে। পৃথিবী আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে 1000 কোটি। সৌরজগৎ নিয়ে 5.7 570 এর সাথে 15টা সৈন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। গ্যালাক্সি আছে কোথায়? এইভাবে হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে তারপরে গ্যালাক্সি ক্লাস্টার আছে। এইভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে? এইভাবে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ নেই না, মহাশূন্য শেষ নয়। তারপরে এটা বিজ্ঞানীরা 0.01% ধারণা দিছে মহাজগৎ। তারপরে 99.99% মহাশূন্য খালি রয়েছে। এর উপরে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়, একটা থেকে আর একটা ফাঁক 500 বছরের রাস্তা। আখিরাতের 535 বছরের রাস্তা, 7 আসমান। এর উপরে বড় 70,000 নূরের পর্দা, এক একটা জগৎ আলাদা। তারপরে বড় সিদরাতুল মুনতাহা, তারপরে বড় রে মাওলা আল্লাহর ফাসরাষ্ট, এটার উপরে আল্লাহর আরশ। আল্লাহ এই আরশ আজিম আপনার আরো বড়, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে আপনি আমার বড়, আমার আলা। আল্লাহ তাইলে তুই শেয়ার নাই গেছ বান্দার হে এরকম কপালে রে আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, ওই তোর জন্য জান্নাত রেডি রে। তোরা যে এক বিসমিল্লাহ ঠেলাঠেলি করস, এতে হাতে সাইড ওয়াল দিয়ে লাস, তবু এই পৃথিবী ইডালের গুতাগুতি করস। সৌরজগতের হাতে কোন রকম আসে না। এই সৌরজগতের এই 53টা গ্রহের এটা একটা। সূর্য হাতে কোথার কাটা? পৃথিবী তো 9 লক্ষ গুণ বড়। হেতের হোলা গাছ আবার অ্যামিক্রন সিটি নক্ষত্র, এই সূর্য সিটিং হোলা। হেতের হোলা বাফেতন হোলা কত বড়? 3 কোটি সূর্য হেতের হেটের ভিতরে ঢুকে যায়। এতদিন বিজ্ঞানীরা কইছে মোহাম্মদ তো পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। ওই একজনের কেমনে 10 দুনিয়ার সমান জান্নাত দেয়? জায়গা আইডি কোনায় এখন স্পাগেট মিনিস্ট্রেশন থেকে তথ্য আইছে, আমেরিকান নাসা থেকে কয় ঘটনা সত্য। ওই মোহাম্মদের যে জান্নাতের ধারণা দিছে রে ও বিশ্ববাসীরা, ঘটনা সত্য সত্য রে। এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দিকে তাকাইলে মনে হয় যেন একটা কতটুকু জায়গা দখল করে রেখেছে। এই প্রশান্ত মহাসাগরটা 12,500 মাইল লম্বা। পূর্ব প্রান্তে যদি একটা টিকটিকি ডিমের নৌকা কল্পনা করে বাসায় দেন, যদ্দূর জায়গা দখল করছে। আর পশ্চিম প্রান্তে একটা অর্ধেক ডিমা বাসা দিলে যদ্দূরের দূর, আর অনন্ত মহাসাগর খালি। ও মাগো পৃথিবী কয়টা বেলে না, এটা দেয়াই যায় না। এরপর এটার ভিত্তি মেলে 7 মহাদেশ 5 মহাসাগর। ও মাগো এটার ভিত্তি মেলে গীতা বাংলাদেশও আছে। ও মা ফুলগাছিও আছে, খিলা কেন আছে, খিলবেড়া। ও মা এর মেলে সবুজ যাও আছে, রিয়ের যাও আছে। আপা এ মাথা দিয়ে হুঁ পেনি দিয়ে কয় দেয়ার ইজ নো গড। আল্লাহ তো করে গনে নিবে না, করবে টাইম আছে না। আর কত ফাটি আছে, আমি আল্লাহর নামে জিকির মারে লিল্লাহ তাকবীর। তাহলে কি ডাউন দিবি? হেড ডাউন, কি ডাউন, হেড ডাউন, আর জোরে হেড ডাউন। কথা কি বুঝছি? আমি শুরু করি না। তাহলে আমার নবীর যে অসম্ভব ক্ষমতা, বর্তমানে পাইলট দিয়ে বুঝে দিলাম। এই যে ছোট্ট চকি কইলাম যে এতক্ষণ আল্লাহ এত বড়, আরশ আজিম হচ্ছে কুরসি বড়, কুরসির চেয়ে আমার আল্লাহ বড় সকল জগতে। তো এত বড় আল্লাহর একটা চাইম কেমনে? এটা কইতাম নেই কিন্তু যদি তত্ত্বনত জিনিস যদি বড় তো কেমনে তুই কেমনে চাইবি? এই যে সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য 9 কোটি 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? এই আফসারের ছোট্ট চোখ দিয়ে সূর্যের দেই আরো জায়গা তাই তাই তাহলে আমরা এই চোখ দিয়ে আমার আল্লাহকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। শুধু শর্ত হইল মরণ, এই জগতে দেখা সম্ভব না, এটা আল্লাহ দেয়া দিত না, এটা কথা কইছে।
আল্লাহকে পরীক্ষা করে ইনশাল্লাহ উড়াই ভাই তোমরা কবরতে উড়ে তারপরে কারবার কিভাবে আল্লাহ ডাক দিব আর হেডি তো আরেক দিকের কথা প্রতি শুক্রবার আল্লাহ তো করে দাওয়াত খাওয়াইবো সুবহানাল্লাহ আয় কই দিকে আর তুই কি টিয়া খাইছিস টিয়া থাকবো না ভাত খাইছিস আয় খাইছি টিয়া আয় কই তুই জোরে কর সুবহানাল্লাহ এক সপ্তাহ যা খাওয়াইছে তারপরে শুক্রবারে আল্লাহ নতুন আইটেমের খানা খাওয়াইবো এক একটা খানাতে এক একটা ফলে 70 রকমের গন্ধ 70 রকমের স্বাদ 70 রকমের রং আলাদা আলাদা এর দিকে আমার দেবী একরকম লাগবে এর দিকে আমার দেবী আরেক রকম লাগবে ফেরেশতা করে কইবি রে শুক্রবার কোন দিন আইব ফকির লইয়া সোনাগাজী বাজার যাবে না কোন না রে আল্লাহ তো নিজে আপনি খাওয়াইবো আফসার এই খাওয়ানো তৈরি করে মফিজ ভাই হাম দিতে আছেন আপনারা চিনি আমরা করে জামাই হাম দিয়ে এভাবে 2 নম্বর ওয়াজ মারি দেন 2 নম্বর নরে 1 নম্বর কয় নম্বর 1 নম্বর নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আল্লাহ আল্লাহ কেউ খারে খাওয়াইলো কবিরে দর প্যাকেট এটা নে কাল্লাইটা কিটা ওইটা প্যাকেট হলো ইচ্ছার প্যাকেট ধর ওই ট্রাক 8-10 খান জাফর সাহেবের আল্লাহদ্দিন সাহেবের স্টার লাইন আছে এটা করে সাদে উড়ে লই যাবে আমি গাড়ি দিতেছি কম আল্লাহ ইচ্ছে কিতে পরে ক্লাস 5 এ ফুটবার সময় ওকে ডাব খাইতে চাইছিলি তোর জেলার ডাবের গাছ চুরি করে খাইতে চাইছিলি বুড়িকে ফিরে দিব তো ডরে খাচ্ছ ওই লে আছে ডাব যা খাইতে খা তারপর আর কি এটা কিতে আল্লাহ ওই যে আইয়ে হইবার সময় পলিটেকনিক্যালের ফেনীতে একটা ফ্যান করতে চাইছিলি মাইয়গর সুন্দর দেখছিলি অনেক সময় তো ডরে ফ্যান করতে আসছ নত মার দিব তোর মায়ের ভক্ত কেডা কোবা লাগে এই হিডা তুই দুনিয়াতে যত আশা করছ এগুলো দিতে চাইলে বন্ধা করবো কো আল্লাহ কি ইচ্ছা আশা করছিনি তখন কয় মিনিটে কয় তারিখ কোন মাসে একবারে মোমেন্টটা সহ মুহূর্তটা সহ ভিডিও করে দেখাই দিব এই জিনিস কেন তুই খাইতে চাইছিলি ইয়ার মধ্যে চাইছিলি এইটা দিছি লিল্লাহি তাকবীর ওয়ালাকুম ফিহা মা তাসদাউন ওয়া তাশতাহি মা আনফুসুকুম ফিহা ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহরে এরকম রবের সুবহানাল্লাহ দিতে মন চা লাগে কিনা এসে বাজে হতি দেখ কইডাই বালা ফেন্ডল কে 3 মুয়া কম হইছে আয় তো মানুষ বুঝা শিখো না বুঝে না আঠাতে একটা কইও গুম আর কেন সাহায্য এটা আগে আল্লাহর লগে কথা আছে ইনশাআল্লাহ আমিন কো আঠারালা আকারে ইয়ে থাকে আর দুঃখ লাগে আত দিব তোর আল্লাহ জান্নাতের দিকে আতের বেদ জিতি আতের ইয়ে নেই রায় ওদার কারণে আতকুলি আতের ফিকা ফেলবে ঠিক আছে তো এবার আল্লাহ দাওয়াত খাওয়াই কইলো আচ্ছা ফেনী মার্কেটের দিকে হাঁটা সুরতের মার্কেট সুকু সুরা হিয়ানো যাইছে এবার বেড়া করে 1 কিলো দিয়ে ঢুকাইবো বেডি করে 1 কিলো দিয়ে ঢুকাইবো ও আগো বেড়ারা বা সাদে মার্কেটে সাজানো আছে সুন্দর সুন্দর সুরত বড় বড় লম্বা বেড়া ইচ্ছা করে আল্লাহ এটা যদি গ্রহণ করতে পারতাম সুরতের নিচে দিয়ে লেখা আছে ইনশিইতা ফালবিস তুমি ইচ্ছা করলে এটা গ্রহণ করো এবার চিন্তা করবো যদি এই সুরতে ঢুকি যাই কসমেটিক সার্জারি করি তাহলে তো আর বোয়ারা জান্নাতের রোমও গেলে মোটলো চিন্তন করবে এটা নো আরেক দিকে তুমি এই রোম ভুলে আইছো তুমি আয় তোর বোন তুই দিকে যাও এবার নিচে দি সুরতের নিচে দি ছবির নিচে দি মূর্তির নিচে দি লেখা থাকবে আল্লাহর বান্দা তুমি গ্রহণ করো ব্লুটুথ ইন্টারনেটে প্রোগ্রাম দিয়ে দিছে আল্লাহ তুমি এই সুরত গ্রহণ করার সাথে সাথে জান্নাতে তোমার সকল স্ত্রীর কাছে এই সুরত চলে যাবে আন্নব হে মিয়া এই সুরতে আইয়ে এবার এতে মুস্কি হাসি দিয়ে সুরতটা গ্রহণ করিব বেড়ি দাও হে মার্কেটে দিয়ে যাইব কোন মার্কেট হ্যাঁ তারা তো খালি জামা কাপড়ের মডেল চেঞ্জ করে এও এক তো ঘরের ভিতরে আছে 250 হাইট কান 200 আমি মিশা কথা করতেছিল অভিজ্ঞতা থেকে কইয়ে ওই সেদিকে ঘর যেন ছোটখাটো গার্মেন্টস রে নিজের কারণে 80,000 টাকার কাপড় ইয়ার ইয়ে 6,000 কমুকে আনছে একটা কাপড় আর রুহ হয়ে গেছে হেতারা এই অবস্থা তো হেতারা জান্নাতে এবার এই সুরতের মহিলাগুলো দেখিয়া কবে আল্লাহ ইচ্ছা যদি ওইটা একদম নিচে দিয়ে অনলাইনে লেখা হইব ম্যাডাম হ্যাঁ তা আল্লাহ এসে গ্রহণ করো পরে গো মা জামাই যদি না শুনে আমি তো আরেক বেড়ির মতো হয়ে গেছি গে লেখা উঠবে ম্যাডাম আমরা চিন্তা করি এর না
আপনার হাজবেন্ডের কাছে অনলাইনে প্রোগ্রাম চলে যাব, ব্লুটুথে সেন্ড করে দিব। আল্লাহ আপনি এই সুরত পরিগ্রহ করে কসমেটিক সার্জারি বিউটি পার্লার থেকে সিস্টেম করে আপনি যাইতে আছেন। এই সুন্দরের প্রতি সপ্তাহ নতুন নতুন সাজে তোরা সাজবি। কি সুন্দর জান্নাত! জান্নাতের ডিস্কো ড্যান্স হইল 40 বছর, এটা করতে 2 ঘন্টা লাগবে। এখানে লেগে দিছি কিভাবে জান্নাতের সবগুলো পাতা আরশের নিচ থেকে একটা বাতাস দিয়ে দিব আল্লাহ ছাড়ি, পাতার সাথে পাতা লইব, ফুলের সাথে ফুল বাড়ি গাইব, সকল ফলের সাথে ফল বাড়ি খাই। জান্নাতের অজ্ঞা গাছ আঙ্গ বাংলাদেশের মতো মোটা গায়ে ইয়াসিরু রাকিবু বিয়াতা আমিন, 100 বছর পর্যন্ত ফাজারু গাইল একটা গাছের নিচ দিয়ে দৌড়াইব, গোড়ালে শেষ হইতে হলো। এবার গাছটার পাতা কত, ফুল কত, সবগুলো একসাথে বিভিন্ন রকমের সুরে একটা সুরে আইবে। এবার আল্লাহ জাল্লা শানু মিকাইলের ইসরাফিলের কইব, তার কণ্ঠ খুব সুন্দর, ইসরাফিল রে সুর ল, সুর ল, সুরে সুরে মূর্ছিত হয়ে নতুন এক সুর আইব, সব সুরের লগে মিলে। এবার আল্লাহ জাল্লা শানু দাউদ আলাইহিস সালামের কইব, গাও জাবুর গাও। ওই যে ভাই কইছে আল্লাহ জাল্লা শানু নিজে সূরা রহমান তেলাওয়াত করি আমরা ঘরে শোনাইব। কি সুর, কি মোবাইল, কি ইন্টারনেট টিপছেন, অশ্রুত সুর, সুর অশ্রুত পূর্ব গান, লাম তাসমাইল খালাইকু মিসলুহা। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে কয় এমন গান আল্লাহ তোমাদেরকে শোনাইবো, বাদ্যযন্ত্র শোনাইবো, ইউহবারুন আই ইয়াসমাউন তালাজ্জুজু বিহা, গান বাজনা শোনাইবো যে গান দুনিয়ার মানুষ আর শোনে নাই। সুবহানাল্লাহ। এক কোটা ডান্সে, ডিস্কো ডান্সে কয় বছর? 40। কত? 40। গান নাই আইবে আবার মাইয়া হওয়া হুর আল্লাহর বান্দা আই একটা ডান্স দিব, এক কোটা ডান্সে 8 লাখ নূর তার থেকে বাইরে দিব। কয় লাখ? 8 লাখ। 8 লাখ না ওনারা লাড়া দিলে শুরু হয়ে যাবে। নবী কয় আর কথা না, বুখারীর হাদিস, ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মহিলাদের জান্নাতের একটা ওন্না সারা পৃথিবী বিক্রি করলে হইতো না। আমারে কবজে টিটিয়া লঙ্কা আগে আমি অন্য একখান বেশি নিমিয়া, জান্নাতের একটা ওন্না দিলে তো সারা পৃথিবী বেচতে হইতো না। অতএব আগো ওয়াজুনি আমরা হ্যাঁ দেখবেন আমরা আটা কিতে হাইয়ে একটা ওন্নার দাম দেন নিতে 1000 লইয়ের মেয়ে হবে, ওর কথা কয় না। এবার আপনি হেতের দিকে সাহেব দেখবেন 70 বছর। কয় বছর? আমরা সাহেব কিতা দেখছেন, ও মা গো এই যে আল্লাহ কিতা দেখছেন, রূপ বলি যাব। এবার হেবড়ি কিবো মাতা তানজুরু ইয়াউলি আল্লাহ, আর কতক্ষণ চাইবি গোলাইম্যা এই আল্লাহ বলি তাআলি লাইয়া আয় বেটা হাত থেকে আমরা আস্তে আস্তে আগাই যাবে। কিরে কিস টিস দিতেন আগা আগাইবে না, দোতালতে আরোগ্য দেওয়া যাবো, হিজ্ঞে ড্যান্স দিয়ে আরো লক্ষ লক্ষ নূর বাড়ে। ওমা ইজ্ঞে তো হিজ্ঞে আরো ডকের, ওমা খিতেন আল্লাহ। এবার হিজ্ঞে তো কোনে যান আইনে তা যাব তাআলি লাইয়া আল্লাহর বান্দা আসো হাত দিকে, আমরা হিজ্ঞের দিকে আগাইবে না, 3 তলাতে আরোগ্য। এইভাবে একে একে 70কে ডাক দিব। এবার 71 তালা থেকে 8 জাড়ি হিজ্ঞে আরো ডকের গেল, বুড়িকে কোনে যা ও প্রেম করলা না, প্রেম করলা না, প্রিয় বধুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। ভাই সব কোনে যা আম্মাজিরা নারাজ হওয়ার কোনো কারণ নেই। জান্নাতের সকল হুরেছে 70 জন হুরেছে, হুরের যত ডক হবে তত ডক প্লাস দিলে তোমার দুনিয়া স্ত্রীর ডক আরো আর বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়িয়া চিন্তা হইব কিতে রে আঙ্গবার এত না কো কিলে তুই এত সুন্দর হইছ দে, তুই দেখছিস দাঁত হয়ে গেছে, এসকালামি গেছে, তো হান খাই তুই যে গাল যত আছিল ক্যান্সার ম্যান্সার ডায়াবেটিসে মরে গেছে। ও তুই তুমি আমার হাতে তুমি কি কোরআন পড়লে না? আফসারি হুজুরেতে কইছিল আঙ্গুর নাতিন জামাই তো ওয়াজটা করছিল ইন্না আশানাহুম ইনশাআন আকা। আল্লাহ জাল্লা শানু যে বলছিল আমাদেরকে তিনি আবার নতুন করে বানাবেন, নতুন করে বানাই আল্লাহ জান্নাতে আমাদেরকে এমন টক দিয়ে দিছে, সকল ভুল গেল মারাচ্ছে আমাদের মহিলাদের টক আরো বেশি। এই সে জান্নাতে আপনারা যাইবেন, কি কি জিনিস আল্লাহ আপনার করে খাওয়াইবো এটা শুনলাই মমতার আজাদি বলছি আর কি। তবে আমরা আম্মাজিরা সবসময় তো তারা তা করে অবজার্ভ করতেছে, আম্মাজিরা তো ওইভাবে চলে না। হ্যাঁ তারা মনে জানলে খুশি এমনি চলে। হ্যাঁ তারা খালি গয়নার মডেল চেঞ্জ করে, পায়জামার মডেল চেঞ্জ করে, শাড়ির মডেল চেঞ্জ করে। আমির ভাই আর জীবনে 3 মডেলের পায়জামা দেখছি,
এক্সিউ প্রিমিয়াম হাজার কথা কয় হারুন ভাই 2000 সালে ডিগ্রিতে পড়ছিলাম আর ও মাগো ভাইজামা দেখছিলাম আর বোনের গো এইভাবে খিসা খিসা আরে এটা কেমনে মাপ দিছে কি যাই মাপ দিছে না এই মাপ দিছে দর্জির কাছে আমি দেখতাম আরে পুরো শরীর বোঝা যায় এটার নাম সুইস ভাইজামা রে 2002 সাল থেকে আসে 2006 সাল এবার ভাইজামা আগের মতো টাইট তবে সামনের দিকে নালার দিকে আধা ফুট কাটা আগে আগে স্বর্ণের মতো নালাটা খুলি যায় ভাইজামার এদিক আই লাভ ইউ এদিক আই লাভ ইউ ও মা কইটার নাম ডিভাইডেড ভাইজামা ওর মা বোনেরা 2021 সালে নতুন মডেলের বাজারে সিস্টেম পায়জামা বার করছে আতির ঠেঙ্গের লাইনে মোড়া এটার নাম প্লাজো এটার নাম এরকম পায়জামা আমাদের ফুলগাজী নাই রে আরে মাইকা বাচ্চা ভুলে গেছে তার সে আবার কবি নাই ও ভাই নাই রে কথা তো টেলিভিশনে যাবে জীবনের জন্য ডিলেট হইতো না তবা বড়ি কবরে নাই ও ভাই এরকম পায়জামা আমাদের ফেনি নাই রে আর মা বোনের ঘরে কই স্পর্ধার সহিত যাতে চলে নামাজ কালমা যাতে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে বেশি বেশি দুরূদ দেয় আল্লাহ তাআলা শানুকে যাতে বেশি বেশি জিকির দেয় তাহলে মহান আল্লাহ তাদের জন্য এই জান্নাতের আয়োজন করে রেখেছে কসমেটিক সার্জারির ব্যবস্থা রাখে দিয়েছে আল্লাহ বিউটি পার্লার ব্যবস্থা রাখে দিয়েছে আল্লাহু আকবার ওয়াজ আমরা শুরু করি না করতাম নি ওই আমার জানা কইরা আল্লাহ এরকম জানা দরকার রে তো গো হুসাইনার গহ দরকার নাই রে দেখছো কি গভীর ভাবে শুনেন আল্লাহ আমার এই প্রিয় মানুষকে হায়াতে তাইয়্যিবা দাও আমিন এবারে ফেরেশতারা কত বড় তুই কত বড় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لله ملائكة إن لله ملكا لا قيل له التقم السماوات والأرض بلقمة واحدة لا فعل تسبيح سبحانك حيث ما كنت রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিবরানী শরীফের আদেশ আল্লাহর কিছু কিছু ফেরেশতা এমন আছে এক এক ফেরেশতা একটা ফেরেশতাকে যদি বলে সাতটা মুখ আসমান জমিন সব তুমি এক লোকমা খেয়ে ফেলবে তাইলে এবার বোঝেন ফেরেশতাদের অবস্থান কত বড় তারপরে দেখেন ইউহা ইয়াউমাল কিয়ামাত সাফওয়াহিদা কোন কোন ফেরেশতা এত বড় হইবে না এক ফেরেশতায় হাসর মাঠে একটা কাতা কয় কাতা কত বড় হাসর মাঠ জানে কে আল্লাহ আরো জোরে আল্লাহ তাহলে একজন ফেরেশতা যদি এত বড় বড় হয় এই ছোট্ট পৃথিবীতে মানুষ আর কোথায় রইল তবুও মানুষের হেরমের শেষ নাই রে আম্মাজিরা ও যুবকেরা নিজেকে কি ভাবো নিজেকে খুব নগণ্য ভাবো আল্লাহকে সিজদা দাও দোজখের আযাব থেকে পানা চাও কান্দি ওঠো আল্লাহ আমি বলবো চেয়ার মাফ করে দেন আল্লাহ জান্নাত চাও আল্লাহ যে খুশি হয় দুনিয়ার দপ্তর গুলোতে চাইলে রাগ হয় একবার দুইবার তিনবার এই যে হুজুরে 178 ব্যাগ কালেকশন করছে অন যদি কালেকশন তবু এনে আবার করে বেগুন উঠে যাবে না আমরা মাহফিলটা দিছি এনে ব্যবসা লাই না ধরো কে থাকবে এটার মাঝে আমি ধর হুজুর ধর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার কাছে আল্লাহ খিলফারা ফুলগাজী যুবকরা আনিকুল আমরা নামে মাহফিল করলো যুবক তারপরে চেয়ারম্যান হারুন সাহেব এই যে আপনার মহব্বতে জান্নাতে যাই বেলা চায় আপনারে মহব্বত করে এত লোক কোন দিনও বিয়ে হইব আল্লাহ আর তো ধৈর্য করলেন না হয়তো মরে যাবে গো মরার পরে হাসর মাঠ তারপরে তোমাকে বিয়ে দিয়ে দিই মায় নিজে বিয়ে হড়াইব তোমরা শান্ত হও বিয়ে হড়াইব কে আল্লাহ আদম শফিউল্লাহর আম্মা হাওয়ার বিয়ে হয়েছে কে ইয়া তামুসকুন আতাওয়াসাও জুকাল জান্নাহ আল্লাহ নিজে বিয়ে পড়াই কোথাও কোনো পরিবার লাগাই দিলাম একসাথে থাকো এরপর আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো জাওয়াজ নামও তাকাল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াইবো কে আল্লাহ আর জোরে আল্লাহ এই দুনিয়ার 20-25 বছরের লাইনে হুজুরে বিয়ে হয় মূলত বিয়ে পড়াইবে আল্লাহ রে অপেক্ষায় আসি না এরা আল্লাহ কোন দিন রাখো বিয়েটা হড়াই বলে জান্নাতের উড়ে না ড্যান্স দেয়
আল্লাহ এই ফুল গাছ এটি খিলফার এটি কিতা চলে যুবকেরা বেশ পরিবারই কোরআনে কারিমের জন্য এইভাবে শুভেচ্ছা স্বাগতম দিল চেয়ারম্যান সাহেবের ওয়েলকাম জানালো এই প্রেমের আস্থানা এটিকে তাড়াতাড়ি মারি আমার কাছে লইয়া দেন মত তৈরি তো বললে হাদিয়া তোমা তোরা তো মতের ডর আস আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে যেদিন আমি মরবো আল্লাহ তোরা তো বলছ আল্লাহ নবী বলেন আল মওত তুহফাতুল লিল মুমিন মুমিনের জন্য মওত হচ্ছে হাদিয়ার বাক্সা এই মরলে তো কবরের মধ্যে জান্নাতের খানা তারপর আমরা অনন্তকালে প্রবেশ করিও ঠিক কি না মওতের কারাহিয়ত করেছ পছন্দ করেছ মওত বললাই নিয়ামত নিয়ামত আল্লাহু আকবার তুই এরকম বসে বললো আল্লাহ বিয়ে করে দিবি আর তুই কে ইচ্ছা খুন খুন্না দুর্বাস এই দিনে দেখো কাঁদে হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার কে দেখছো তুই যত রকমের ফাউন্টার টাউটার দিবি দুর্গন্ধ শুধু একটা গেছান রেট প্যাকেজে মহাগ্রন্থ আল করা তো করে গেছান রেট অফার দিছে 30 জিবি ফ্রি এটার নাম হলো আজওয়াজুন মুতাহহারা তোরা এমন মাইয়ার লগে বিয়ে দিও এগুন পুত পবিত্র মুতাহহারা তো নাই মিনাত দানাসে ওয়াল আরাকে ওয়াল গাউলে ওয়াল বাউতে ওয়াল বাউলে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওই মহিলাগুলো শ্লেষ্মা থুতু কাশ জ্বর তারপরে গামের দুর্গন্ধ মেনসের দুর্গন্ধযুক্ত রক্ত ইস বাইর মতো করে ইস তারপরে নেফাসের রক্ত হেসাব হেকানা কিচ্ছু নাই একটা গেছান রেট অফার দিছে আজওয়াজুন মুতাহহারা পুত পবিত্র মহিলা সুবহানাল্লাহ কি কইতে না আল্লাহ কথাখানি কি আর না নবী ডাইরেক্ট আল্লাহ একবারে কোম্পানি ডাইরেক্ট অফার দিছে এর কোনো ম্যানেজার রাখো তুই লিল্লাহি তাকবীর কসা লিল্লাহি তাকবীর আর তুই এনে স্কুলে ইবডিজিং করস তারপরে মাইয়া বললে খাড়াতে আস কত করে মাইয়া নাই ফুলের মালা যেন তোর আব্বা মাইয়া দেয় না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন আয় আসে কইলাম নাই কইলাম তুই দিয়ার আগে লইছিস ও ভাই নাই রে তো শরম দিচ্ছে থাকলে ইজ্জত ব্যাগের আছে আচ্ছা অন বুঝিনি কোসবে নাই ও ভাই নাই রে হইলা না রে বন্ধু তুমি হইলা না কথা দিও না রাখিলা একটা কথাও তা তুমি হইলা না আমার তোর কড়া কথা দিছি তুই কথা ধরলি গা তোর তো কথা দিছে আল্লাহ তোদেরকে আল্লাহ বিয়ে বাড়াইবো মোহনা সব আল্লাহ দিয়ে দিব তো কি কথা তুই কথা শুনতে গেছিস তুই সেটি বাইরে তো করি কো আর তো আগে খোলা দেখছি আজ এমনি কইছি এমনি কবি সেটি তুই সেটি আর দিকে দেখ ফুল আকুল ফেরতে নিগুন যাচ্ছে রেডি রেডি আব্দুরা সেলুমি নিগুরা রেডি তুই সেটি তোর গান হইবে এভাবে হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না আল্লাহ আল্লাহু আকবার ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযুগের জ্বালা হুর হাসে তোমার আশা তুমি হইলা কা তুমি হইলা না মাওলা হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা আল্লাহু আকবার যুবক কথা দাও আজকে তুমি কার হইবা আমার 10 টাকার মনে কষ্ট হয়ে তুমি গান হইলে তারপরে কিতা কয় হেতে কয় কিতা হেতে কলজের মধ্যে বিলে দাগ লাগছে কলিজাতে দাগ লাগছে হাজারে হাজার এরপরে কয় তোমারও লাগিয়া যোগিনী সাজিব হেতে মাইয়া পয় গেরা হইবেলা দরকার যোগিনী সাজব তোর বিবেক কুত্তা মচ্ছে দরকার তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিতল্লাহ হামজা লাশ ফিলিস্তিনের মসজিদটা রক্ষার জন্য এক যুবকে প্রাণ দিল 32 হরিকে দিয়ে গেছে হাকে এত শহীদ গেছে রেজাল্ট ছিটো দিতেছে অমুকে এত নম্বর অমুকে ফার্স্ট 3 4 এতের নামের জায়গা দিছে ফেরদাউসুল আলা আল্লাহ রেজাল্ট ছিটো নাম দিছে কি ফেরদাউসুল আলা কিলে হাতে মরে গেছে তো আল্লাহর জান্নাতে হেতে গেছে গা তুই যুবক তো যোগিনী সাজন লাগতো না
তুই আল্লাহর প্রেমিক সাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাজ, তোর জন্য সব রেডি আছে, ঠিক কি না? তারপরে কি তা কয়, হ্যাঁ আছে না, তুমি কোন বা দেশে রইলার দয়াল, কিরে কথা কচ্ছে জানে সব সিটিং এ সর্বে কহে না, আর কইলে তো ভিডিও করে ছাড়ে দিব। কচ্ছা সাবাস থাকলে তুমি কোন বা দেশে রইলার দয়াল, সাহস থাকলে গান করছে, আমার সাহস আছে আমি কইতে পারি। রেডি, তুমি কোন বা দেশে রইলার নবী যা, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলার নবী যা। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলার নবী যা, তুমি কোন বা দেশে। কি গান আইব না, সোনা বন্ধুর গান ঠিকই হাতে বেলাটা হানাই মারে, অনে ইসলামী স্টাইলে তো চেঞ্জ করে দিছি ল্যাঙ্গুয়েজ, অনা মারে না, তুমি কোন বা দেশে। এইভাবে আল্লাহরে পাম যেত না। জান্নাত কত হবে, তুই জান্নাতের হুরেটা যদি ভুলে যাস শর্ট দিব, ওটা আবার স্মার্ট হইয়া কথা কয় না। তাহলে আবার আসেন আল্লাহর ফেরেশতারা কত বড়, এরপরে জিবরিল আমিনের শক্তিটা কত, আল্লাহর এক এক ফেরেশতার শক্তি কত, বলে আমি আসল কথার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। পড়ে ইনশাআল্লাহ। কাউমে লূত, লূত আলাইহিস সালামের পুরোটা দেশ জিবরিল আমিন এভাবে বেকু কেরান আনোয়ারের হাইড্রোলিক কেরান বলে দি ডাইরেক্ট আনা সামায় আসমানে উড়াই গেছে পুরো দেশ। কি সব মিনাত দাওয়াব ওয়াল হাইওয়ানাত ওয়া মাল তিলকাল মুদুনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাত ওয়াল ইমারাতে, কলকারখানা বিল্ডিং টিল্ডিং সব পুরো দেশ আসমানে নিয়ে আসছে। রাফা যালিকা কুল্লাহু আলা তারফি জানাহিহি হাত্তা বালাগা বিহিন্না আনানা সামায় হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাবে। প্রথম আসমানের ফেরেশতারা সাইডে কুত্তার আওয়াজ শোনা যায়, ওমা কিতে রে, আসমানের নিচে কে রে কুত্তে হালে, কি রে কি মন্নার কুত্তে নি, কোনো মন্না না কুত্তে হালে মামা। তারপরে ওয়াসিয়া হাদিকাতিহি আগো আসিয়া গো সরিনার গো মুরগা ডাক দে কুকুরু, সব ফেরেশতারা কো আল্লাহ এটা কিতে শুরু হইলো, রাডার লাগাই দেখে রে নিচে যে পেলে ডানা দেখা যায়। লূত আলাইহিস সালামের পুরাটা দেশ বেকু কেরান দিয়ে আসমানে উড়ে গেল। এরপরে ফাজালা আলিয়া সাফিলা হাযা ফাহাযা হুয়া শাদীদুল কুওয়া, উপরের দিকে নিচের দিকে ডালি পুরাটা দেশ উল্টে গেলেছে। আবার বোঝেন ফেরেশতাদের শক্তি কত। আমনের মতো মানসিকগা হাড়ে তিনের চেয়ে মানসিকগারে সাইজ করতে আল্লাহর দুটি তেল মোবিল লাইতো রে রাখবনি। তুই সারা পৃথিবী গ্লোবাল নেটওয়ার্কের ভিত্তিতে যত লুঙ্গিরও তো নেটওয়ার্ক নাই, বুঝলে লুঙ্গি কোনে নিজের গালো নিজের সবারে মাসি বসে এলি ওমা উড়ি যে কি লুঙ্গি গো, ওমা লুঙ্গি গো। আর তোর ডায়রিয়ার বেড়াবে ধরলে এত সুন্দর শরীর, তোরে তো তুই ব্যারেক করতে পারছ ঠিক না? বুড়া অবস্থায় তুই গেলাস তো দেখতে পারছ। আর তুই এটা মেসেজ দে যারা বাইজলে মিলে না তেমন তুই বহুত করছো বসেছো, এক কেবল এটি লুজ হয়ে গেছি, তুই প্রিমিয়ামের কেবল লাগাইলো লাভের তোর কেবল লুজ হয়ে গেছি। আল্লাহ বন্দারে তুই যে আল্লাহকে বাম্পার লস, তোরে সাইজ তার কটে আর তেল মোবিল যাব। দেখ আমার এক জিব্রাইল পুরোটো এই কাউমুলুট জর্দান দেশটাই ডাইরেক্ট উড়ালেছে প্রথম আসমানে। এইটা থেকে বানাইছে তারা বেকুকেরা। দেখছো তুই সেদিন না দেখছি ওই যে লোরেট করে যায় লোহা কাটিনি 2 ফাইল করে যায় এক ইয়াতে 8-10 তারিখ একইতে একটা ডাকাইতে নিয়ে এলে হ্যাঁ ভাই এর না আলগা করে ধরি
এনে মেইলও হালাইছে একটা শ্রমিক না কম্পিউটার সিস্টেম আর একটা না কানাদারি বেল্ট লেগে গেছে কই অন্তত বোধ 500 টনের উপরে একটা পাই এটার এনে টানা নিল যে সিরিয়াল এই হাদিস থেকে বেকুকার আর্ধেক সত্যি কারণে চলেতে গাছের নিচে দিয়ে করে দিই গাছ বেলা সুন্দর করে তো এই শক্তি কিসের মাধ্যমে হাওয়ার মাধ্যমে এটা প্রত্যেকটা ডানা কিটা কিটা রে হাওয়া হাওয়া কিটা হাওয়া কি দেয়া জানি তো বিশ্বাস করো তো আল্লাহ কোরআন ফেরেশতারা এই সিস্টেম কোনগুলা মুসাব্বিহা তারপরে বাতাসের গতিতে চলে তোরে সাইজ করতে আয় আল্লাহ এটি আয় চিন্তা করি না শুভ হয়ে যায় কি অশ্রুতপূর্ব তথ্যগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন লিল্লাহি তাকবীর এক এক ফেরেশতার এক এক দায়িত্ব বলতে তো পারলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল মারিলা মারাবিকা ইলা দোয়ালেকান কাতু ও জিব্রাইল আমি সব ফেরেশতার সাথে যাদের সাথে দেখা হয়েছে প্রত্যেকে কিছু না কিছু কথা বলছে হাসছে একটা ঠান্ডা মাথায় আমার সাথে একটা জবাব দিছে কিন্তু আমি মিকাইলের দেখলাম কোনো জবাব নাই তার মুখে কোনো হাসি নাই জিব্রাইল আমিন কোন নবী ও মা দারাকা মিকাইল মুনজু খুলিকাতিন না ও নবী যেদিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে সেদিন থেকে আর মিকাইল হাসে না ডরে আমরা যদি এই দুনিয়াতে সামান্য কাঁদি জাহান্নামের ডরে আল্লাহ এই আযাব আমি কাইয়ুম কেমনে মাইটটা কেমনে কাইয়ুম আই হাইতার ন আমি রফিকুল্লাহ তো ইমানটা রাখতে পারবো না যদি ফ্লাশ দি ধরে টানি আমার নখটারে টান দেস আই ইমান রাখতে ইতার ন সাবাহিরি লাভ নাই আল্লাহ মাইরের লগে আমরা জাহান্নামে কেমনে করে টিকমু কবরে কেমনে টিকমু এই কথাগুলা ভাবিয়া যদি একটা বার যদি আম্মাজিরা কাঁদতে পারেন আমার আল্লাহ কো বান্দা বান্দি তোদেরকে আমি জাহান্নামের আযাবে জ্বালাবো না তোদের জন্য আমার অনন্তকালের সুখের জান্নাত এখনের সময় আল্লাহ আমাদেরকে কবুল করো পড়ে আমিন এরপরে একটা মজার কথা বলেন প্রত্যেক দিন আজরাইল আলাইহিস সালাম এক এক ফেরেশতার এক এক দায়িত্ব এটা তো বলতে পারি নাই আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে প্রাণ সংহার করা এবার দেখে নবীজি এক জায়গায় বসে রয়েছে মদিনা তৈবা নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মালাকিল মাউত ইনদারা রাসূলুল্লাহ মিনাল আনসার দেখে যে আনসারী এক সাহাবী মুমূর্ষ রু আয়জা করে আজরাইল আলাইহিস সালাম তার রু বার করে খুব কষ্ট পাইতেছে নবী কাঁদিয়া কয় মালাকুল মাউত আজরাইল রে ইয়া মালাকাল মাউত ইরফিক বিসাইবি ফাইন্নাহু মুমিনুন এরে এই সাহাবীর প্রতি দয়া করো স্যার সে তো আমার আল্লাহর মুমিন আমার সাহাবী ফাকালা মালাকুল মাউত বলল ইয়া মুহাম্মদ তিব নাফসান ওয়া কাররাইনান আপনি প্রশান্ত হন চক্ষু শীতল করে ওয়াইন্নী বিকুল্লি মুমিনিন রাফিকুন আমি প্রত্যেক মুমিনের জন্য বন্ধু যেভাবে বন্ধুর সাথে মুআমালাত করে আমি আদরের সহিত রূহটা বাইর করব ওয়া আলাম আন্নামা ফিল আরদি বাইতুল মাদারিন ওয়াল আশারিন ফি বারদিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া তাফাহাসু ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত নবীজি আপনি জানেন আমি প্রতিদিন 5 বার ফুলগাজি যাই প্রত্যেক বিল্ডিং ঘর সনের ঘর মাটির ঘর সব কিছুতে আমি 5 বার যাই হাত্তা রেবি সগিরে যাই আমনে উম্মতের দেখি আসি আল্লাহর বান্দাদেরকে তাদের ছোট বড় যা আছে প্রত্যেকের 5 বার চাই بصغيرهم وكبيرهم بأنفسهم والله يا محمد لو أني أردت أن أقبض الروح بعودة ما قدرت على ذلك حتى يكون الله هو الآمر بقبضها আমি ফুল গাছিতে যাই কিলফাড়া যাই প্রত্যেকদিন 5 বার চাই ছোট হলাম আজ হলাম না চাই মুছে ও আসতে আব্বার মনে ওই মকদিন ওই হানির ডুরি মারবি বুড়িকে কারো চাই বুড়িকে হানটা হবে ক রফিকুল্লাহ গায়ে টিপের সময় আল্লাহ আলাইহিস সালাম সাগিরে মালগামাতি নিজাস তো আলাইম বাসত তলে ওলাই মা ঠিক ও হাজবা সাই যায় কয়বার আর হাজারে তিপ্রেলি শরীফের হাদিস তারপরে আলবেদায়ে ওয়ান নেহায়াতে আছে এই হাদিস কানা তাহলে এই যে আসেন আপনাদেরকে 5 বার সাই যায় আপনারা একটা বার তো মতের কথা স্মরণ করলেন না বুঝছেন নি হ্যাঁ 5 বার সাই যায় কবে একের গটর সাই সিটিয়ে তালা সাবিসে আইয়ে কোন দিন হাদায়াতের তরি কোন নবীও কয়েকটা মশার প্রাণ নিতে পারি না আল্লাহর হুকুম ছাড়া আমি আমার কোনো পাওয়ার নাই আল্লাহ আমারে হুকুম করলে মশারে মারি গেলে মশারে তো মাইরবেল লাগে একে কয়েল বানাইছে অন কয়েলের উদ্দি উড়ি মশা খারাপ বই বসে সিগারেটটা না আর বাতি বলি টোট মারি গেলে মশা হইলে কয়েল বানাইছে আর হারুন ভাই দেখছেন যে মশা ব্যাগ মরি
সাপ কিছু কিছু বাচ্চা যাই এবার এখন ডেঙ্গার মধ্যে মিটিং করছে করে কিতে করো রফিকুল্লাহ যে যন্ত্র বানাইছে কিতে এটা ঘুরি ঘুরি জল আটা মরে যায় সেগুলো বাসে ওটা কেমিক্যালটা কিতে পরীক্ষা কর আলট্রাসোনোগ্রাফি করি এবার পরীক্ষা করি এবার অটো সিস্টেম মশার ফেডে ওই অ্যান্টিভাইরাস তৈরি হয়ে যায় এল্লা এখন কয়েলের কথা মনে রাখ কয়েলের দিব ওই মশা সিগারেটটা দেখো ভাই তুই যাও লাঙ্গিটা তোরা মরবি বনিয়াতে মরবি আটা মরতেন না মশারা নিজেরা যুক্তি করে সরকার গঠন করে ইলেকট্রোস একটা বার করিয়ে দিয়েছে বার করে নাম দিয়েছে ডেঙ্গু এটার নাম আর আসলে তখন ডেঙ্গু যারা কয়েল বানায় ও কয়েলের ইন্ডাস্ট্রির মালিকের কামড়ায় সোজা করে ঠিক রে মশাবাইর বেলায় বানাইছে কয়েল উল্টা মশা সিটি গেল এর ভিতরে এমন কয়েল বানাইছে কয়েল কোম্পানি মারি গেল ঠিক রে কোম্পানির নাম ডেঙ্গু কোম্পানির নাম মেড বাই আল্লাহ মেড বাই কোম্পানির নাম ডেঙ্গু কোম্পানির নাম আল্লাহ লাইন মতে মারি গেলে তো কত কেমিক্যাল আল্লাহ বানা দেখছে করোনা ভাইসা কেউ কোনোদিন কল্পনা করছে বেশি দিনে মুখ হাতে এটা লাগা আছে ভগবান করোনা ভাইসা কে রে হাতে আর ভাইসা ঠিক আছে সারা পৃথিবীর মানুষ এক করে গেলেছে এক এবং একবার আছে সারা পৃথিবীতে একটা টাইম এই জগৎ সৃষ্টি হয়েছে যদি মনে হয় একটা টাইম হরতাল্লাহ ভালো বেরো সব বিমানবন্দর বন্ধ বিমানবন্দরের ভিতরে কিতা মশা মাছি থায় তারপরে ফুল ফাঁকি ঘাস টাসা তারা দিকে আই লাভ ইউ ম্যাডাম বউ থাপ্পে হিন্দি খেলাইছেন যান এখানে একটু আমরা খেলাই হাই থ্যাংক ইউ ঠিক না সারা পৃথিবীর মানুষ এই যে আল্লাহর শক্তিটা দেখাই দিছে এগুলো হলো সৈন্য আল্লাহ এই করোনা ভাইরাস হইলো মহান আল্লাহর সৈন্যটাকে বাঁচতে হইলে তার লগে যুদ্ধ করে লাভ নাই হাতে কে কারণ করছে ব্যাগ মিলি ওনারা দল এই করোনা বাইসাবের মালিক কে এখন ব্যাগ মিলে আল্লাহরে ফোন কর আল্লাহ আমরা সোজা হয়ে গেছি জীবন ইডিয়াত করতেন না আমরা আপনাদের সেজদা দিব আমরা কোরআন পড়িও আমরা আপনারা আই লাভ ইউ আমরা সুন্দরই চলি দেশকে ভালোবাসি বাই বাই ঠাইটাই মহব্বতের সহিত চলি আল্লাহ আমরা করে বাঁচান আল্লাহ ঠিক আছে এবার আমরা লাইনে আইসো আচ্ছা যার ঠাঁসায় খাগই ঠাঁসায় বিয়ে করবই অসুবিধা নাই আয় তো করি আয় করোনারে ফোন করে দিয়ে করোনা হ্যাঁ করোনা গেলি রে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন দিন সূর্য উঠেছে সূর্য ডুবেছে শূন্য করোনাতে মৃত্যু হার বাংলাদেশে আজকে শূন্য আলহামদুলিল্লাহ এক ওই দিকে না বাসন লাগবে তো না আয় কই তুই কি বাঁচবি তো জোরে বাস আলহামদুলিল্লাহ তাহলে আমার মন আসল কথা চলিয়েছি তোর আস্তে আস্তে মূর্তি উড়িয়ে যাচ্ছে রাত দিয়ে কোথার রে প্রত্যেকটা লোকের লগে ফেরেশতা আছে 70,000 করে 1,40,000 বিভিন্ন হাদিসে আছে 2 টাইম ডিউটি করে কয়টাই রাত্রে এক গ্রুপ দিনে এক গ্রুপ ওইসা নবীজি কইতেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة يتعاقبون ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج إليه الذين باتوا فيكم فيسألهم وهو أعلم فيقول كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون رواه البخاري 555 নম্বর হাদিস এবং তাকরারের হাদিস 7429 7429 সহিহ আল বুখারী নবীজি কোন ফেরেশতারা তারপরে শীত করে ডিউটি করে রাত্রে ফেরেশতারা বিকাল বেলায় আসি তারা তুমি যে আমলগুলো করেছো তোমার যে অবস্থা পাইছে এগুলো সব ভোরবেলা চলে যায় সকালে চলে যায় দিনের ফেরেশতারা ভোরে আসি যায় রাত্রে যেগুলো আল্লাহর কাছে যায় সকালবেলা আল্লাহ জিজ্ঞেস করে ফায়াসালুহুম ওয়া হুয়া আলাম আল্লাহ জিজ্ঞেস করে তারপর আল্লাহ তো বেশি জানে তো জিজ্ঞেস করে কাইফা তারাকতুম ইবাদি আমার বান্দাগণে খিলফাড়া কি অবস্থা রাইয়েছিল সজীবের মতিনের কি অবস্থা কো আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন আমরা যাই দেখছি সিটিং এ তোমার ধরে ওয়া তারপরে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আমরা তাকে থুই আইছি দেখে সময় দেখছি সিটিং এর নামাজ পড়ে কো তোমরা সাক্ষী থাকো এই বান্দা বান্দিগুলোর আমি ক্ষমা করে দিলাম ওই দিনের কোন দিনে ডিউটি করে তো হাঁটতে যাবে কই রাতটা কোন বিয়েলে চলে আসে
এগুলো সাহায্যে তারা তো নামাজ পড়ে। তারপরে ফাতা এই যে আছে না, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলার নামাজ ওই শুধু আল্লাহ বলা সমালোচনা। এই যে কথা ফেরেশতা লই এত কথা কইছি না, এতে কাল্লা বেইনা কইব দেখছেন ভাই বাপ দাদার কথা এসে শুনি না আফসারি ইডি নিওয়াজ করে লগে আরো কে বাচ্চু না না এত আরো কত উনবি পুরা 3 ঘন্টার ওয়াজ, পুরা 3 ঘন্টার ওয়াজ হাতের এক বেটকির লগে শেষ। কিতাবের নাম আরো কত উনবি, কিতাবের নাম এরকম সিটিং নাডা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, নাই রে। ওই সমস্ত সিটিং এর ঘরে ভাঙব ভাঙব যারা খবর আছে তাই মতো করি যারা খবর আছে ভিডিও চলছে ঠিকই না। আরো কিছু কিছু যুবকেরা বিয়ে করবার আগে গায়ে হলুদ অনুষ্ঠান করে, করেনি? রাজ্যে ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরায় ভিডিও করে। ও মা গো কিতাব আনে গেছে কেন জানি না, মতো ফেরি নাই আমার হারুন ভাইয়ের এলাকায় নাই। মায়ের বিয়ে এবার 3 দিন হরে, 3 দিন আগে হোলার দিকে তো 30 কে হোলা হয়, গায়ে হলুদ মরিচ বাটি দিয়ে উড়া রাত উৎসুক করে, কি করে উৎসুক করে। তারপরে হবু বাবের গাল টানে দেখ ভাবি তোমার গাল তো শক্ত, আমাদের ভাইয়া না, আমাদের ভাইয়া সবুজ ভাইয়া, তারপরে সজীব ভাইয়া স্মার্ট ভাইয়া, সে দেখবে তার গাল আরো নরম, তোমার এটা তো শক্ত, দোয়া করে দে ভাবির এইভাবে দেখ, ঠিক না? এরকম সিটিং নাই রে, ইডিয়ার করবি নি, কানে ধরবি নি না, বিয়ে করবি যে তা কানে ধরছে কি কয় আল্লাহ তো করে। নবী বিয়ে করছে নি, সাহাবীরা বিয়ে করছে নি, ইডি করছে নি, তাহলে এটা জাল নোট কি নোট আর জোরে কেমনে রেডি করস, ডেক্সেট বাজায় মানুষের ঘুমে, ঘুমটা হারাম করস, পুরোটা রাত গান বাজনা তুই লেখি লিস আমির ভাই তুই হতুয়া। এই গান বাজনার মাধ্যমে বিয়ে করলে যত হোলা নেব জারুগা, জারুগা হোলা নেব তো এটা মাসলাটা আমার থেকে করে নিয়ে কি কয় আল্লাহ আমরা নবীতে হারাম জাতা বাড়ি গেছে, সামনের জীবনটা ভয়াবহ আইতে আছে। সারা রাত আমরা ফেসবুক টিভি নেট টিভি সেলুমেশিন খায় ডিজেল, এটার ফাঁসাদি ডিজেল বা আরো কালা কালা তোমার ঠিক রে। আর হুন্ডা খা সজীব ভাইয়ের মতিনের হুন্ডা খা অক্টেন ইঞ্জিনে মোবিল খা দিয়ে একটু সাদা সাদা তোমার বার, আর এটা তো ইঞ্জিন নতুন, এটা হাতে ফেমিও তো হাতে খায় অক্টেন, হাতে এটা সেন্ট বার হয় পুরো অসময় যে কত অক্টেন, যে যেটা খায় হাতের ফাঁসা দিটা বার হয়। তোরা খাইতে আস না আগামী 2-3 বছরের ভিতরে তো এর দিয়ে শুধু জেনা ব্যবসার ইবলিজিং আল্লাহ জারগামি সব বার বললে কি রাখে। যে কথা কইছি 100 বছর লাগবে এর হৃদয়ঙ্গম করতে, আমার তো সিস্টেম হইলো হাঁকে হাঁকে অ্যান্টিবায়োটিক দিয়ে এলাম, ঠিক রে? এই সিস্টেমে তাই ওষুধ বেশি কিতা করি নত কোম্পানি ঘুরি যাবে বই ওর কথা কর আসুন তুই তুই তাইলে আমরা হলাম এরিয়াতে কিতা বাড়াবো, নেট বাড়াবো, কি বাড়াবো। হারুন ভাইও দেখিয়ে সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে ছিল কোরআনে কারীম। এখন আগো যুবক যুবতী হলাম মাইয়া বেড়া বেড়ি বেগ করে রাত মোবাইল, বুড়িরা মোবাইল চে খাতার তলে হুতি হুতি, নাতিনো ইয়ানে হুতি হুতি সা, বেড়া ইয়ানে হুতি হুতি সা, নাতিও ডিরিং করে হুতি হুতি সা। আসলে সাইরে সিটিকে মেয়ে কোন নাগে ছায়, ঠিক রে? কারো কথা কেউ জানে না, সিলেবাস তো ফেসবুক আর ইউটিউব, এই সিলেবাসে হড়ালে রে ইয়াল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ওলি আব্দাল গাউস কুতুব ফিশা সব এক রকমের ড্রেস, মাস এক কোম্পানি লাগা মুখ তোর মুখ সাথে মুখ দিয়ে না, ঠিক না? তো বইয়ের নেট বাড়াইব সমাজ জানাবে বিচারে বলে যাইব তো। তোরা মনে করছ নেট চালাস কে, নেটে তো করে চালা ইয়ে সোরা হারানা আছে দি হারানা রাত মুরগা চুরি করছে ফুল গাছে আয় না বেইন হয়ে গেছিল। আল্লাহ এরকম কি কিসমত বুঝি মানুষের হয়, বেডিরা মুরগাটি লোহার খাঁচা পরে গেছে কি দেখাই। এবারে আমার একরাম চেয়ারম্যানের বার কিনে দিয়েছে, নদী আছে না বলক খালাইছে দিয়ে দিয়ে বলকে দিয়ে দিয়ে হাঁড়ের আল্লাহ যদি কিছু মেলে আর কি কেনা টেনা যদি নদীতে উড়ি রোদ হয় এই হাঁকে একা এলেন সকাল 7টার নাস্তা হয়ে যাবে ব্রেক ফাস্ট কি তারে ব্রেক ফাস্ট ব্রেক করবে
হাতে লড়ন তড়ন করে হেঁটে হিটে লাগে কিছু ক্ষেত্রে হাতে লেজটা এইভাবে লড়ে সোনার বাংলা আয় তুমি ভালোবাসি আনা লাগছে গরিব মানুষ হুমা কুমির একটা এমতি ঘুরা ডাঙ্গো চেষ্টা করছে সারাটা রাত কিছু খাই ফেললে কিচ্ছু হয় না এত রোজা হয়েছে এত এবার বলো কিরম উড়ি ওই দৈন গাঙের দৈন খুলে দিয়ে উড়ি জিকিরাজকার করে চোখ বন্ধ করে আল্লাহ শীত হচ্ছে হুরা রাত নদীতে ছিলাম কত রোদ হওয়ায় শিখশিখে রোদ হচ্ছে 6:30 চাই না 7টার ভিতরে কোনো ব্রেকফাস্ট আইয়েনি কোনো কিছু যদি গাঙ্গের কাঁদা দিয়ে কেড়া টেড়া হিডিনে তো রোদ হইতে হয় আল্লাহ তো সিস্টেম করে দিছে নেটওয়ার্ক ওই কেড়া রোদ হইতে হইলে কুমিরকে কোথাও খাই কোন রকম দাঁত নাচবে আর কি এত বড় জিনিস এত লাগে কিতে এত চোখ বন্ধ করে তসবিতে আলি লয় মরা কাঁদা হইতে গেছে হিয়েলে চোরা উঠতে মাথা তো হিয়ে লড়ন দড়ন করি এটা দেখলি মরা একটা জিনিস আল্লাহ রে এরকম কি বুঝে মানুষের হয় হিয়েল কি মানুষ নেই রে কথার কথা আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারে ও গীতে রে ওইটা এক বছরে কাজ শেষ করি তাইলে পুরো রাতে রোজা কবুল হয়েছে দিয়া যায় আচ্ছা থাকা বিসমিল্লাহ করে মারে এবারে খাইতে যায় একটা জিনিস চিন্তা আছে দেমাগো খাইছে এটা খাইতাম যাইয়ে অনেকটা মরা না যায় তা এটা তো পরীক্ষা করতে পারল না করে হে সিটিকে আনা খাই ফেললে বলেছে এবার এত চতুর্দিকে তাওয়াফ করছে ঘুরে ঘুরি কর এত তো সত্য বড় বড় খুবই আদা খাইয়া বলো আর কি সেখানে দেখছো আর ডিসকভারিতে দেখবি তো নেট শরীফ খাইয়া বলো সব খাইয়া বলো হিয়েলে শোনা ঘর আই এন্ডিলাম ওই রগাই দেড়ে আল্লাহ লড়সড় নাই যেটা লড়সড় নাই এটা হিয়েলে খায় না একথা শুনি এতে কুমিরে এনে লেজ দিয়ে হালকা আই লাভ ইউ দিছি হিয়েলে কোন সার্গে সার্গে আই এসে তোরে খাই গেল তুই আনা খাই গেলে বাদ দিচ্ছ এই যে তোরা নেটটা সালাস নেট সালাস নেটে তো করে সালায় তোরা নেট খাস নেটে তো করে খাই দিছি হারুন ভাইও খাইতেন না কন্ট্রোল করতেন দেখেন না অবস্থা কি হয় সমাজ আরো কত অস্থিতিশীল হয় মুসলমানের হাতে কোরআন নাই তো আসেনি পুরাটা ফ্যামিলিতে আছে পুরাটা কেরা বসান শরীফ করে কোগা মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করে কোগা পুরুষ করে বাংলাদেশের সব দিয়ে আলেমে তারপরে লিস্টিনেন কোগা আলেমে কোরআন স্টাডি করে এক নম্বরে আইও নাই আয় তো ব্যবসা আছে দিয়ে আল্লাহ কুদুর কুদুর হড়ি ওয়াজের দোয়ানদারি না থাকলে আইও হইতেন না আর সেটিং বাজিটা আয় তো করে শুনাই আর কি দিনের পর দিন বেদিনে যেতেছি আমরা আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এর হাতে কোরআন রাখ আনন্দ কর অসুবিধা নাই জিকির কর মসজিদে ভালো ভালো কাজ কর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি একটা লাইট জ্বালাস একটা ভালো কাজ করস তাহলে আমাদের জাতীয় গ্রিডে 18 কোটি ভালো কাজ যোগ হয় প্রতিদিন তাহলে প্রতিদিন 18 কোটি ভালো কাজ যদি যোগ হয় আমরা এক মাসে কত হাজার কোটি ভালো কাজ করি তাহলে বাংলাদেশে অন্ধকার কিভাবে থাকে আমাদের দেশটা তো স্বর্ণের টুকরো হয়ে যাবে আমাদের দেশটা জান্নাতের টুকরো হয়ে যাবে জান্নাতুল বেলাদ হয়ে যাবে যুবক কথা দিতে পারো তোমরা নামাজ পড়বে আল্লাহকে হাত উঁচু করে দেখাও লিল্লাহে তাকবীর তোমাদেরকে আমি কর্মসূচি দিচ্ছি এক সপ্তাহে একটা আয়াত পড়ো একদিনের দরকার নাই এক সপ্তাহ আয়াতে কারিমাটা শানে নজুল কেন নাজিল হয়েছে ব্যাকগ্রাউন্ড হুকুম আহকাম তুমি আস্তে আস্তে পড়ে এটা আমল করো এক সপ্তাহে একটা আমল মাসে 4টা আমল শুরু করো জীবনটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাই নেটে আমরা জব করে গেলেছি নেটে আমরা জব করে গেলেছি এবারে মারিয়ে গেছি ইহুদি নাসারারা মরে গেছে কত আগে সামনে কবর আযাবে নাই গেলেছে নয় এত বড় একটা অসিদ্ধ বেরাম করোনা পাইছা ওমা কিতে হাতে কেউ দেয় না বেকে মুখ বাঁধি দেয় আর রোগী মরে যাবো ডাক্তারও মরে যাবো কোন দিয়ে হাতে কোন দিয়ে বার হয়ে ডাকায় কইতে মারতাম না আল্লাহ কো ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক আমাদের প্রভুর সৈন্য সংখ্যা কেউ জানে না কে কয় আল্লাহ আর জোরে তাহলে এখন সব টিকেশনটা থেকে তারপরে বেনিয়াজ হয়ে আসতে হবে মহান প্রভুর সেন্টারের দিকে সেই সেন্টারের নাম মসজিদ ঠিক না কোরআন কারিমে এই তথ্য সেন্টার আরো ওদের কথা কইতাম নেই রে তো মা বোনের কথা জান বাচ্চা লানত না দেন এই কথা তোরা কই দিস কবি রে বেলাত জাফ শরীফ সাহেবের দচ্ছে গো আপনারা ঠিক হয়ে যাইয়েন আর কিছু কিছু ফেরেশতা আছে তারপরে ক্যামেরা লই গড়ে যেভাবে আমার হারুন ভাই এই এলাকার প্রেসিডেন্ট আল্লাহ আরো বড় করবে আমিন আমিন ওনার সাথে সাংবাদিক থাকে ওনার সকল কথা চলাফেরা সবকিছু নিউজে যায় আমাদের থানা প্রশাসন রাষ্ট্র সবাই দেখে এইভাবে কিছু কিছু ফেরেশতা আছে তারপরে সব সময় ক্যামেরা লইয়া ঘুরে নবীজি কয় তারা
কাদের পিছে ক্যামেরা লই করে এসকর্ট দেয়। ওয়া ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ লিয়ুবাল্লিগুনি উম্মতি সালামা। যে সমস্ত আমার উম্মতেরা আমি নবীর সালাম দেয় তাদের নাম পিতামাতা সহ গ্রাম সহ ভিডিও করে করে সোনার মদিনার টাওয়ারে আমাকে পৌঁছাইয়ে দেওয়া হয়। আল্লাহ বাল্যক শব্দের অর্থ হচ্ছে শুধু শব্দ নয়, সচিত্র প্রতিবেদন। কোনটা আছে রিপোর্ট, স্টাফ রিপোর্টার, আর কোনটা আছে স্টাফ রিপোর্ট প্লাস সচিত্র। মারামারিটা কেমনে হয়েছে পত্রিকার হেডলাইনে কে কেমনে মারে এটা সব দেওয়া যায়। এই ইউবাল্লিগ নাসাই শরীফের হাদিস, আহমদ শরীফের 4000, তারপরে 210 নম্বর হাদিস। এইভাবে যারা নবীকে দুরুদ ও সালাম দিবে তাদের নাম পিতার নাম ভিডিও করে করে আপনারা পৌঁছাবে। এখন আমার মিছিল দিয়ে রাখছে শুভেচ্ছার স্বাগত, জুতা গুলি আতলম, ওই যে নাফসারি বাইলে কত মিছিল দেন। আয় চিন্তা করলাম যে ফাগলারা তো দিতে আছে, আয় আয়তে আয়তে দূরত পড়ছি, মানে ফেরেশতারা একটু ভিডিও করে করে দেয়া দেখ নবীজিরে, হ্যাঁ হুজুর যাইতে আছে রবিকা, হ্যাঁ উড়া লাগবে ইনশাআল্লাহ। এবার বেশি বেশি দূরত পড়বি, হোতার টেবিলে হতে যাই দূরত পড়বি, তারপরে বাবির কেনার দিয়ে হতি দূরত পড়বি, ক্লাসে দূরত পড়বি, মসজিদে দূরত পড়বি, তোদের ছবিটা সোনার মধ্যে আল্লাহ পৌঁছে দিবে। দূরত পড়ি না, দূরত আল্লাহ হয়ে গেছে, নবী জানলে হইতে গেছে, দূরত হেন নাই। আরে না বিয়ানা শাফি গোয়ানা, দূরত কি আরে আসেনি, শাফিকও আসেনি, তাহলে এটা জাল নোট কি নোট, আর জাল নোট লই বলি রে, লইতো না। তারপরে মন আরো কিছু কিছু স্পেশাল ফেরেশতা আছে, তোমরা আমলের দিকে তারগিদ দিয়ে হেরাও বহুত দামি দামি কয়েকশো কোটি টাকা দামি দামি ক্যামেরা লইলে ভরে এগুলোর কাজ হয়েছে। কোনে কোনে তাফসির মাহফিল হয়, কোনে কোনে জিকির আজকার হয়, কোনে কোনে দর্শে হাদিস হয়, তাবলীগের দিনের গাছতে হয়। এগুলা তারা খোঁজে, তারা হাইলি ফেরেশতারা পুরা ফেনীতে করতে আছে। জনে আগে ইয়ে না পাইছে আগে ফুলগাজিরে খিলপাড়ার দায়িত্বের ফেরেশতারা চিৎকার দেয়, তারা ফানা দাও হালুম্মু ইলা বুগিয়াতিকুম। প্রাণ লুটের ফেরেশতা কিদের ভাই, আরে হাসি হাসি কিতে আছো, আর ক্যামেরা লইয়া হালুম্মু ইলা বুগিয়াতিকুম, যেটা তো কাছে হাসি রে হাসি। আল্লাহু আকবার। ফায়াজিউনা বিহিম ইলা সামায়েদ দুনিয়া ফায়াকুলুল্লাহু আইয়া শাইইন তারাকতুম ইবাদি ইয়াসনাউন। এ যারা জিকির করে তারপরে সাইয়াহিনা ফিলাল ফুদুলান আন কুতাবিন নাস ফাইদা ওয়াজাদু আকওয়ামান ইয়াজকুরুনাল্লাহ ফানাদা হালুম্মা। যখন আল্লাহ বান্দা করে ভাই জমিনে বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির হনে, এই যে কোরআনটা এতে হচ্ছে জিকির, শ্রেষ্ঠ জিকির। এই জিকির আপনারা শুনতেছেন, দিলে দিলে করতেছে, ফেরেশতারা চিৎকার দেখো হাসি রে হাসি, আয় আয় আয়। ফটোটা উঠা এবার আল্লাহ জিজ্ঞেস করে কিসের ফটো পাইছ, আল্লাহ বান্দারা জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কামাতে দিনের কাজ করে, আর বন্ধ করে ক্ষমা করে দিলাম, তাদের জন্য জান্নাত রেডি রাখলাম। লিল্লাহি তাকবীর। তো এই যে ফেরেশতারা এই টোকা আইতে আইতে আগরে দেয় করে, দেখছো তুই মুখ দোয়ানো ক্যালাম বোর্ড খেলে আসেন, সক্কা খেলে, খারাপ কাজ করে, কেউ ডাব চুরি করে লেগেছে, কই তুই যেটার পর ডাব চুরি করে লেগেছে, এই দেখছি এই এই যিনি কম্বলের তলে আছে, কুরিয়ার কম্বলের নিচে ভিডিও করে দে, কিরে কিতে আইস হেতি মোবাইল চায়, ফেসবুক চায়, ফেসবুক। বুড়িগার কি অবস্থা, জিকির করে না বুড়িগা, বুড়ে বুড়ে চোখ দি কোথায় ইউটিউব শরীফে নেগেটটা চায়, এনে চায় ওই জ্ঞান কি কয় তবু ভাই দিচ্ছে করে ফেরেশতারা। এ না লিখছে না, এটা লাশাইনে না তো করে খাতার তলে, রোমে, দোয়ানে, মসজিদে, বিভিন্ন জায়গা তো করে যে অবস্থা ফেরেশতারা দেয়, কি কয় তো করে কসে তোর ভিডিওটা তুই করছে গোলাইবে লাশাইবে। এই যে ফেরেশতাগুলো নিয়োগ দিয়ে দিছে আল্লাহ, কি কয় তো করে মসজিদে আইবি সকালবেলা আইলে তোর রোগ ভালো হয়ে যাবে, পুরা গ্রামের রহমত নাজিল হয়ে যাবে। তুই ক্যালাম্বর খেলো 2টা পর্যন্ত। আবার কিছু কিছু আদোয়ানো পেলাম যারা ক্যালাম্বরটা রাখলেন কার এনে তো হাঁকে হাঁকে মাদক, এই তারপরে ফসা করে। আচ্ছা একজন চেয়ারম্যানে লক্ষ লক্ষ মানুষের কিভাবে কন্ট্রোল করো? ওনার ফোর্স হলো 12-14 জন, উনিও তো মানুষ, ওনার ফ্যামিলি আছে, তারপরে ওনার কাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, তো করে ঘর ঘর আই মহড়া দিব, কি ঠিয়ানা ওদের কথা কয় না। 2টা 3টা বাজে আড্ডা দিই, রাষ্ট্রের কারণ চুরি করি,
একটা ইউনিট কারণ উৎপাদন শহীদি রক্তমাখা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে 18 টাকা 20 পয়সা খরচ হয়, আর তুই এটা সোনা লাইট লাগা দিয়ে নে হুক মার হুক বল। এরকম সিটিং বর্তমানে আর মাহফিল নাই রে, এরিয়া করবি নি কি কই না রাস্তায় এসব ফটো উঠাই হুরের ঘরে দেয়ালে পারে ফিট খেতে রে ফিট খাবে মার ভাই মতো করে মার, তুই ওই হিন্দি করস মার সরকার মার, ফুটবল ইজ কামিং 14 গেম বল ইজ কামিং মোর 13 বলে ইংরেজি কো ফেত্তিনি কোথাকার ভাই মতো করে কো ফেত্তিনি কোথাকার আর মতো মধ্যতা বাড়িতে অতর সিস্টেম ফেত্তিনি কোথাকার এরিয়া করবি এরিয়া করবি নি রে ফেরেশতারা তিনি নোট করতেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আল্লাহ তোমার বান্দাগুলোকে তোমার হাতে রেখে গেলাম, তোমার বান্দিগুলোরে তোমার রহমতের কোলে রেখে গেলাম, তুমি আমাদেরকে ডাকাইয়া ডাকাইয়া কিছু নেক কাজ করাইয়া ইমানের সহিত কবুল করো আল্লাহ, নয়তো আমাদের বাঁচার উপায় নাই। ও আল্লাহ এই এলাকার কবরবাসীদেরকে ক্ষমা করে দাও আমিন। তাহলে আজ আর নয় আল্লাহর রহমতের ফেরেশতাদের সম্পর্কে একটু ধারণা দিলাম, সব নোট হইতেছে, সব নোট হচ্ছে, আমরা প্রস্তুতি নেব ইবাদত বন্দেগী যাতে আমাদেরকে ভালো অবস্থায় ফেরেশতারা কেন্দ্র বন্দী করতে পারে। মনে যাবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا